বৃহস্পতিবার গুজরাতের প্রথম দফার নির্বাচন জাতীয় রাজনীতিতে নিজের গুরুত্ব বাড়ানোর পরীক্ষা হিসেবে ফের আরেকটা পরীক্ষার মুখে নরেন্দ্র মোদী। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে যখন মোদীর গ্রহণযোগ্যতা বাড়ছে, তখন এই রাজ্যে ভালো ফল করে দিল্লির রাজনীতিতে পা ফেলতে চান মোদী, এমনটাই বিজেপির অন্দরের খবর। অন্যদিকে আগামী বছর 2013-তে মধ্যপ্রদেশ, রাজস্থান সহ দুটি বড় রাজ্য সহ দিল্লি এবং বেশ কয়েকটি ছোট রাজ্যে বিধানসভা ভোট, তারপর 2014-এ চূড়ান্ত লড়াই লোকসভায়। তার আগে গুজরাট বিধানসভা নির্বাচন সবকটি দলের কাছে কার্যত অগ্নি পরীক্ষা। সম্প্রতি রান্নার গ্যাসে ভর্তুকি ছাঁটাই, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ সমেত একাধিক পদক্ষেপ নেওয়ার পর কংগ্রেসের কাছে এই প্রথম বড় পরীক্ষা। ইতিমধ্যে কংগ্রেস নেতৃত্ব বুঝিয়ে দিয়েছে রাহুল গান্ধী তাদের দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, 2010-এ বিহার, 2012-এ উত্তরপ্রদেশ ভোটের জোর ধাক্কা খাওয়ার পর এই গুজরাট নির্বাচনে রাহুলকে সেভাবে সামনে আনছে না কংগ্রেস, কারণ এখানে ফের কংগ্রেস ধাক্কা খেলে তা রাহুলের ভাবমূর্তির পক্ষে খারাপ হবে। তাই গুজরাট নির্বাচনের আগে মঙ্গলবার মাত্র একটি জনসভায় করেছেন রাহুল, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। নরেন্দ্র মোদীর সুরেই রাহুল গান্ধীর এই গুজরাট সফরকে শুধু আক্রমণই নয়, তীব্র কটাক্ষ করছে রাজ্য বিজেপি শিবিরের বক্তব্য হার অনিবার্য বুঝেই কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী দায়সারা প্রচার করলেন গুজরাটে। বৃহস্পতিবার সানন্দ, সৌরাষ্ট্র, দক্ষিণ গুজরাট সহ 87টি কেন্দ্রের নির্বাচন। স্থানীয় রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সৌরাষ্ট্রে মোদীর কাঁটা হতে পারেন প্রাক্তন বিজেপি নেতা কেশুভাই পটেল, যিনি সম্প্রতি দল ছেড়ে গুজরাট পরিবর্তন পার্টি তৈরি করেছেন। তবে কেশুভাই বা রাহুল সোনিয়া ফ্যাক্টর কোনো প্রভাবই ফেলতে পারবে না বলে দাবি রাজ্য বিজেপির। বরং গুজরাতে মোট আসনে বেশিরভাগই শহর কেন্দ্রিক, যেখানে মোদীর আধিপত্য প্রতিষ্ঠিত। শহরে ভোট ব্যাংকেই গুজরাতে বিজেপি সাফল্যের চাবিকাঠি। স্থানীয় রাজনৈতিক মহলের ব্যাখ্যাই এমন। অবশ্য কংগ্রেসও তাকিয়ে আছে দীর্ঘদিন পর রাজ্যে পরিবর্তনের দিকে। কংগ্রেস শিবিরের অবশ্য বক্তব্য, গুজরাতে 2002 এবং 2007 বিধানসভা ভোটে খারাপ ফলাফল করলেও 2004 এবং 2009 লোকসভায় দিল্লিতে ক্ষমতায় আসতে তাদের কোনো অসুবিধা হয়নি। তার কারণ, এই জোট রাজনীতির যুগে নরেন্দ্র মোদীর ইমেজ গুজরাটে যাই হোক না কেন, গোটা দেশে তার পক্ষে গ্রহণযোগ্য হওয়া মোটেও সম্ভব নয়। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, আহমেদাবাদ, গুজরাট।